যেদিন সব ধরনের সবজি দিয়ে এই পাতলা খিচুড়িটা রান্না করি ওই দিন আমার বাসার সবাই ভাত খাওয়া ভুলে যায়। শীতকালে আমার বাসার সবার পছন্দের তালিকার শীর্ষে সবজি দিয়ে পাতলা খিচুড়ি। শীতকালে তো নানা ধরনের মজার মজার সবজি পাওয়া যায় এবং দামটাও হাতের নাগালে থাকে। বাচ্চারা তো তেমন সবজি পছন্দ করে না, কিন্তু সব ধরনের সবজি দিয়ে এইভাবে পাতলা খিচুড়িটা রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এখনই সময় বেশি বেশি করে সবজি খাওয়ার। প্রতিদিন খাদ্য তালিকায় মাছ মাংসের পাশাপাশি একটু হলেও সবজি রাখার চেষ্টা করবেন, তাহলে শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। তো আমি সব ধরনের সবজি কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে আমি খিচুড়ি রান্না করব মোটা চাল দিয়ে এবং মসুর ডাল দিয়ে। তো এক পট চাল নিয়েছি, তার হাফ পট আমি ডাল নিয়েছি। তো এটা ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি সবজিটা হালকা করে ভেজে নিব। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল, লবণ, হলুদ এই সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিয়েছি। যেগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে ওই সবজিগুলো প্রথমেই ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি পাতাকপিগুলো দিব আর পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে সবগুলো সবজি এবার ভেজে নিব। সবজিটা হালকা ভাজলে সবজির যে নিজস্ব একটা স্মেল থাকে কাঁচা, এটা চলে যাবে। খিচুড়ির মধ্যে তখন দিলে অনেক বেশি মজা লাগে। তো আমি সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে সবগুলো তুলে নিলাম এবং ওই পাত্রের মধ্যে আবার পরিমাণ মতো তেল, গরম মশলা দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে একটু পানি দিয়েছি। এবার সব ধরনের মশলাটা দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য পানিটা দেয়া। আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। তো এইটাও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি। আমি দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি কারণ হালকা ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডাল সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নিব। ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর শীতকালে আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে। আপনাদের বাসার কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন। সবাই তো সব সময় মাংস দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, কিন্তু সবজি দিয়েও যে এত মজার একটা খিচুড়ি হয় এটা যদি আপনারা বাসায় একবার তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না। তো আমার সবকিছু সবজি ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তো বেশি করে পানি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আজকের এই খিচুড়িটা যেহেতু মোটা চাল দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ধীরে ধীরে আপনারা এটা রান্না করবেন আর বারবার নাড়িয়ে চাড়িয়ে দিবেন যেন তলায় লেগে না যায়। তো যখন ভালো করে সেদ্ধটা হয়ে যাবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়েছি এবং ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খিচুড়ি হওয়ার আগ মুহূর্তে গরম মশলা দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিব। এর জন্য একটা কড়াইয়ে তেল নিয়েছি, গোটা জিরা, রসুন এন্ড শুকনা মরিচ দিয়ে ভালো করে টেলে নিয়েছি। এবার আমি সেই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই ফোড়নটা অবশ্যই দিবেন, তাহলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা হয়। তো এইভাবে আপনাদের বাসা সবাইকে রেডি করে দিবেন, দেখবেন মাংসের সাথে খিচুড়ি খাওয়া একদমই ভুলে যাবে। সবাই শুধু সবজি খিচুড়ি করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।